বাড়িতেই যদি আপনারা দোকানের মতো ধোকলা বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন। দেখবেন দোকানের মতোই একেবারে স্পঞ্জি এবং জালিদার হবে। এছাড়াও সাথে থাকবে সঠিকের মধ্যে টেম্পারিংটা কী দেওয়া হয়। আর হ্যাঁ, অবশ্যই থাকছে সাথে স্পেশাল চাটনি, একেবারে দোকানের মতো। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আর রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকছে অনেক টিপস। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি। আর আজকের আমাদের রেসিপি ধোকলা। তাহলে ধোকলা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে পানি নিয়ে নিতে হবে। একদম পারফেক্ট ধোকলা বানানোর জন্য অবশ্যই এই পরিমাণগুলো আপনারা লক্ষ্য করবেন। আচ্ছা, বেসনটা কিন্তু অবশ্যই ছেঁকে নিয়ে দেবেন, না হলে বেসনের মধ্যে লাম্পস থেকে গেলে এই ধোকলা রেসিপিটা একদমই ভালো আসবে না। আর বেসনের কোয়ান্টিটি হবে 2 কাপ, মানে 1 কাপ পানির জন্য আপনাদের লাগবে 2 কাপ বেসন। এইভাবে করলে কিন্তু দেখবেন পানির পরিমাণটা কখনোই কম হবে না। আর মেশানোর পরই দেখবেন এর টেক্সচারটা একেবারেই পারফেক্ট হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডটা যে কোনো মুদির দোকানে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ধোকলার মধ্যে যে টক ভাবটা থাকে এই কারণে। এরপর এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ পাউডার সুগার। আপনারা চাইলে দানা সুগারও অ্যাড করতে পারেন, এবং স্বাদ মতো লবণ। এবার একটা হুইস্কের মাধ্যমে ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্ট একসঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ না এটা কমপ্লিটলি গুলে যাচ্ছে, 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে। আমি কিন্তু এখানে রঙের জন্য কোনো রকম হলুদের পাউডার ইউজ করছি না। বেসনের রঙটাই দেখবেন কতটা ভালো আসবে। আর হলুদ ব্যবহার না করার আরেকটি কারণ আছে, সেটা হলো এর মধ্যে আমি পরে বেকিং সোডা অ্যাড করব। হলুদ দিলেই দেখবেন বেকিং সোডার রিয়াকশন লাল লাল ছোট ছোট স্পট পড়ে গেছে, যেটা ধোকলার মধ্যে দেখতে একেবারেই ভালো লাগে না। অনেকেই এটা ইনো দিয়ে বানান, বাট আমি বলবো আপনাদের এইভাবে একবার বানিয়ে দেখ। এর টেস্টটা একেবারে দোকানের মতো আসে। আশা করি এর টেক্সচারটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা আপনাদের কীরকম ঘন রাখতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে, আমি আপনাদের দোকানের মতো চাটনি বানিয়ে দেখিয়ে দেবো। তার জন্য গ্যাসটি অন করে একটি ফ্রাইং প্যানের মধ্যে 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে, 2টো এলাচ, 1 চা চামচ গোটা গোলমরিচ, এবং একদম লো ফ্লেমে এটাকে ভালোভাবে ভেজে নিন যতক্ষণ না এটার মধ্যে সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই মশলাগুলো যখনই দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, গ্যাসটা আপনারা বন্ধ করে দিন। বন্ধ হয়ে গেলে তারপরে আপনারা দিয়ে দিন 1 চা চামচ কাসুরি মেথি। ফ্রাই প্যানে এখন যে গরমটা আছে তাতে এটা ভালোভাবে রোস্ট হয়ে যাবে। আর একটি প্লেটের মধ্যে এটাকে ট্রান্সফার করে ঠান্ডা করতে দিয়ে দিন। ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আপনাদের বাকি চাটনির প্রসেসটা দেখিয়ে দিই। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিন সামান্য পরিমাণে একটু সাদা তেল। যখনই দেখবেন তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিন 1/2 চা চামচ হিং, এবং তারই সাথে কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটার সাথে সাথে দিয়ে দিতে হবে আপনাদের 3 কাপ পানি। এরপর গ্যাসের ফ্লেমটি একবার হাই করে একবার ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে মিশিয়ে নিন, এবং মিশে গেলে এখানে দিয়ে দিন 2 কাপ পরিমাণে চিনি। এরপর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদের। আর মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদমই হাই লেভেলে করে দেবেন। দেখবেন 3 থেকে 4 মিনিটের মধ্যে ফাইনালি এটা একেবারে গলে গিয়েছে। আর চিনিটা গলে গেলেই আপনাদের দিয়ে দিতে হবে এখানে 2 চা চামচ একদম তেঁতুলের পাল্প। আপনারা যথেষ্ট চেষ্টা করবেন বাজার থেকে কালো তেঁতুলের পাল্পটা কেনার। তারপর সেটাকে পানিতে ভিজিয়ে এর পাল্পটা বের করে নেবেন, এবং এই সাথে দিয়ে দিতে হবে আপনাদের ব্ল্যাক সল্ট। এরপর আপনাদের ফ্লেমটা হাই রেখে এটাকে আপনাদের রিডিউস করে নিতে হবে। এইবার দেখুন এটা বেশ ভালোই ঘন হয়ে গেছে। তাই এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। অবশ্যই ভাজা মশলাটা হামাল দস্তাতে হালকা ক্রাশ করে নেবেন, মানে হচ্ছে গুঁড়িয়ে নেবেন। আর ভাজা মশলা দেওয়ার পর আপনাদের খুব বেশি ফোটাতে হবে না। দেখতেই পাচ্ছেন এটা এখন বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। তাই সবশেষে এটাকে ফিনিশ করব সামান্য একটু চার মগজ দিয়ে। এই চার মগজটা আমি গার্নিশিংয়ের জন্য দিলাম।
এবং যখন এটা খাবার সময় মুখে পড়বে ভালোই লাগবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই টেক্সচারটা ঠিক কেমন আছে। এই স্টেজে আপনাদের এটাকে তুলে নিতে হবে এবং একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তাহলে দেখতে পেলেন দোকানের মতো চাটনি বানানো কতটা সিম্পল। এরপর ধোকলাটাকে আমাদের স্টিমে বসাতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কেক মোল্ড। আমি এখানে গোল নিয়ে নিয়েছি, আপনার চাইলে চৌকোও নিতে পারেন। এবং এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, যাতে ধোকলাটা রেডি হওয়ার পরে এর গায়ে না লেগে যায়। তাহলে আমাদের স্টিমিং মোল্ডটা রেডি হয়ে গেল। এরপর ধোকলাটাকে স্টিম করার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি পানি এবং তার মধ্যে একটি হোল্ড রেখেছি। ঢাকা দিয়ে স্টিমটা জেনারেট করতে দিচ্ছি। আর ওপাশে আমাদের এতক্ষণে 10 মিনিট হয়ে গিয়েছে, তাই এর ঢাকাটা খুলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে বেকিং সোডা অ্যাড করব। তাই বেকিং সোডার ওপরে দিয়ে দিন সামান্য একটু পানি, যাতে এটা ভালো করে গুলে নেওয়া যায়। আবারও বলছি, বেকিং সোডার জায়গায় কিন্তু আপনারা বেকিং পাউডার দিয়ে দেবেন না, তাহলেই দেখবেন এটা কখনোই ভালো করে হবে না। আর বেকিং সোডা দেওয়ার পরেই দেখতেই পাচ্ছেন এটার সাথে সাথে কতটা ফুলে যাচ্ছে। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এবং বেকিং সোডার জন্যই রিঅ্যাকশনটা হচ্ছে। এইবার এটাকে এক দুবার ভালো করে মিশিয়ে নিই, পুরোটাই দিয়ে দিতে হবে মোল্ডের মধ্যে। বেকিং সোডা দেওয়ার পর খুব বেশি মেশালে দেখবেন এর মধ্যে যে এয়ার বাবলসটা তৈরি হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে দেখবেন ধোকলার মধ্যে যে জালি জালি ব্যাপারটা সেটা আর পাবেন না। পুরো মিক্সচারটা দেওয়ার পর জাস্ট একবার ট্যাপ করে নেবেন। তারপর কড়ার ঢাকনাটা খুলে যে হোল্ডারটা আমরা রেখেছিলাম সেই হোল্ডারের মধ্যে এটাকে বসিয়ে দিন। তারপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 25 মিনিটের মতো এটাকে কুক করে নিন। এরপর ধোকলাটার জন্য আপনাদের একটি সিম্পল টেম্পারিং বানাতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালো সরষে, আর কয়েকটা বোটা সমেত কাঁচা লঙ্কা, আর সামান্য কয়েকটা কারি পাতা। এরপর 1 থেকে 1.5 মিনিট মতো ভালোভাবে এটাকে ভেজে নিন। আর ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিন 1/2 চা চামচ হিং। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরাচ্ছে। আর যখনই দেখবেন সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে তখনই এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আর পানি দেওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং 1 চা চামচ চিনি। চিনিটা আপনাদের একটু বেশি দিয়ে দিতে হবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে এটাকে আপনাদের একটু রিডিউস করে নিতে হবে। আর যখনই দেখবেন টেক্সচারটা ঠিক এরকম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দিন কিছুটা লেবুর রস এবং সাথে দিয়ে দিন কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস, তাহলে আপনাদের ধোকলার টেম্পারিংটাও রেডি হয়ে গেল। এটা কিন্তু গরম অবস্থায় ধোকলার উপর দিয়ে দিলে হবে না, ঠান্ডা করার পর ধোকলার উপর দিয়ে দিতে হবে। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি আপনাদের ধোকলাটা ডিমোল্ড করে দেখাচ্ছি। বাট ডিমোল্ড করার আগে এইভাবে একটু ছুরির মাধ্যমে সাইডগুলো একটু ছাড়িয়ে নিন। আর ছাড়ানো হয়ে গেলে একটি প্লেট রেখে এইভাবে একটু পাল্টে নিন। তারপরে মোলটাকে এইভাবে একটু তুলে নিলেই দেখতে পাবেন পারফেক্টলি আপনাদের ধোকলা রেডি। আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি রেডি হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। এরপর এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব ছুরির মাধ্যমে।
কাটা হয়ে গেলেই ওপর থেকে ছড়িয়ে দেবো আমরা যে টেম্পারিংটা করে রেখেছিলাম। সামান্য একটু ধনে পাতা। ব্যাস, তাহলেই আপনাদের রেডি হয়ে গেল দোকানের মতো ধোকলা। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি।